যারা পল্লী বিদ্যুতে চাকরি করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ এই ইলেকট্রিক বিলে সম্পূর্ণ বিদ্যুৎ বিলে হিসাব দেওয়া হবে। যদি এটা মিস করেন নতুন এবং পুরাতন, তাহলে আপনাদের দুর্ভাগ্য। কারণ এটা শিখলে আপনার স্কুল কলেজে এবং পল্লী বিদ্যুৎ অফিসে যে কোনো জায়গায় আপনারা এই হিসাবটা করতে পারবেন, এবং আপনারা কিভাবে বিদ্যুৎ বিল বের করতে হয় এটা করতে পারবেন। ইলেকট্রিক বিল, তারপর আমরা আরো দিন এখানে আসবো, আমরা লিখবো সিরিয়াল নং নেম, সিরিয়াল নম্বর নেম ট্যাব দিব, মিটার নং, রেজি নং, ফার্স্ট ইউনিট, তারপরে রেসেন্ট ইউনিট, ইউজড ইউনিট, ইউনিট রেট, সাবচার্জ, ভ্যাট 20%, তারপর দিব হচ্ছে টোটাল এক্সট্রা চার্জ, এক্সট্রা টোটাল। তাহলে আমরা যে কাজটা করব, এখন এইখানে ড্রপডাউন এখানে গিয়ে আমরা এতটুকু পর্যন্ত নিয়ে যাব, নিয়ে যাওয়ার এখানে ডাবল ক্লিক দিব, এই সার্চ মতো হয়ে যাবে। তারপর ইলেকট্রিক বিলকে আমরা এখান থেকে এইটুকুতে মার্ক সিলেক্ট করবো, এখান থেকে আমরা সিলেক্ট করে মার্ক সিলেক্ট করলাম, করার পর আমরা এটা একটু বড় করে দিব, ফন্ট সাইজ বড় করে দিব, বোল্ড করে দিলাম, ভালো লাগবে। আবার এখান থেকে ধরে আমরা এখানে ডাবল ক্লিক দিলাম, সুন্দর হলো। এখন আমরা যে কাজটা করব, এই যে ক্রমিক নম্বর সিরিয়াল নাম্বার লিখলাম, এগুলো আমরা লিখতে হবে। আমরা এখন বর্ডার যেগুলো পরে দিব, অন এখানে লিখলাম, আমরা কয়েকটা দেবো, অন লেখার সিরিয়াল নাম্বার কন্ট্রোল ধরে কিবোর্ডের টান দেব, 6-7টা লিখলাম। নেম আমি দিলাম, অর্থাৎ পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নাম, যেমন সুজন, আকাশ, মানিক, শাপলা, ময়না খাতুন, হাসিবুর রহমান, জয় সরকার। এখন এটাকে আমরা একটু বড় করবো, এখানে টান দিয়ে একটু হালকা একটু বড় করবো, ওর সাইজ মতো হয়ে যাবে। মিটার নাম্বার, আমার অবশ্যই মিটার নাম্বার থাকে, মিটার নাম্বার এটা আমি মিটার নাম্বারগুলো দিয়ে দিলাম। রেজি নাম্বার, আমাদের শুধু মিটার নাম্বার, বাড়ির মিটার নাম্বার হচ্ছে কত, এত হবে, আকাশে এত হবে, আমি নিজের মতো করে দিলাম। এখানে যেটা হবে আমার তুলে দিব, মিটারে যেটা থাকবে, রিডিং এ যেটা থাকবে মিটার নাম্বার, সেটা আমার তুলে দিতে হবে, আমার তুলে দিবেন। আমার মনে করেন তুলে দিলাম রেজি নাম্বার, আবার রেজিস্ট্রেশন নাম্বার, মিটারের রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, আমি তুলে দিলাম। ফার্স্ট ইউনিট, অর্থাৎ আমাদের ফার্স্ট ইউনিট হচ্ছে অতীতের যে ইউনিটটা ছিল, মানে আমাদের মিটার যখন থেকে আমরা মিটার নিচ্ছি অর্থাৎ শুরু করছি, এটা হচ্ছে অতীত। আর প্রেজেন্ট হচ্ছে বর্তমান ইউনিট, প্রেজেন্ট হচ্ছে বর্তমান ইউনিট
আর পাস্ট হচ্ছে অতীতের যে ইউনিট ছিল সেই ইউনিট আমার তুলে দিতে হবে, আমাদের ওখানে থাকবে। অর্থাৎ খাতায় যে রিডিং করে তখন আমাদের কাছে দিবে, তখন আমাদের তুলে দিতে হবে। কিভাবে তুলে দেবো? তুলে দেবো, মনে করি সুজনের অতীতের যে ইউনিটটা ছিল, মনে করি আমরা 1253 ইউনিট, এটা মনে করতেছি। এর 1000, এর 1500, 1600, 1400, 900, 1201 ইউনিট। এখন বর্তমান অবশ্যই বেশি হবে, 1500, 1230 ইউনিট, 1740 ইউনিট এবং 1850 ইউনিট, এত ইউনিট, 80 ইউনিট, আর 1600 ইউনিট। তাহলে আমরা পাস্ট প্রেজেন্ট বুঝতে পারছেন না ভিউয়ার্স আপনারা, যে পাস্ট হচ্ছে অতীতের ইউনিট, এটা তুলে দিব। প্রেজেন্ট হচ্ছে কি বর্তমান, মানে বর্তমানে যে ইউনিটটা আছে, মানে শুরু হচ্ছে কিলোওয়াট, KWH, এটা বলে কিলোওয়াট ঘন্টা মিটারে থাকে ওটা, অর্থাৎ বর্তমানে যে ইউনিট থাকে আমাদের দিবে, এটা তুলে দিব। আর পাস্ট হচ্ছে অতীতের ইউনিট, এটা তুলে দিব। আর ইউজড ইউনিট মানে ব্যবহৃত হয়েছে যে ইউনিট, সেটা কিভাবে বের করব? এখানে ইকুয়াল দিব, বড় কোনটা? প্রেজেন্ট, অতীতের হচ্ছে আগেকার, তাহলে হচ্ছে প্রেজেন্ট মাইনাস প্রেজেন্ট ইউনিট মাইনাস পাস্ট ইউনিট, এটা বাদ দেবো। আগে দেবো প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে ইউজড ইউনিট, ইন্টার দেবো। তারপরে এখান থেকে রিসার্চে টান দেবো। তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন। আর ইউজড ইউনিট এত 200, এই মাসে হচ্ছে এত, হচ্ছে 230, হচ্ছে 140, 250 ইউনিট, 5141 ইউনিট, 80, 411 ইউনিট। তো এই ইউনিটের উপর কোম্পানি শর্ত দিবে, তখন আমাদের এই ইউনিটের শর্ত বসাতে হবে। আমরা জানি সাধারণত যে পল্লীতে যারা ইউনিট ব্যবহার করে, যাদের 50-এর নিচে আছে, তাদের অবশ্যই 3 টাকা বা 50 টাকা, 3 টাকা 50 পয়সা ইউনিট ধরা হয়। যাদের 50-এর নিচে আছে, যাদের পল্লী বিদ্যুৎ, তাদের ধরা হয়েছে কোম্পানি দিচ্ছে 4 টাকা 50 পয়সা ইউনিট। আমরা আমাদের মতো দিব। যদি ইউজড ইউনিট যদি 200-র উপরে হয়, 200-র উপরে হয়, তাহলে ইউনিট প্রতি মূল্য হবে হচ্ছে, মনে করি 20 টাকা করে। আবার যদি ইউজড ইউনিটের মূল্য কোম্পানি বলতেছে যাদের 3000 টাকার উপরে আছে, তাদের ইউনিট প্রতি মূল্য দিবে, কোম্পানি দিবে 30 টাকা করে। আবার যদি ইউজড ইউনিটের মূল্য কোম্পানি বলতেছে যাদের 80-র উপরে আছে, 100-র উপরে আছে, 80 নেই, আমি 100 দিলাম, 100-র উপরে আছে, তাদের ইউনিট প্রতি মূল্য হচ্ছে 14 টাকা ইউনিটের মূল্য হবে। আবার যদি ইউজড ইউনিটের মূল্য 100 নিচে হয়, তাহলে সেগুলোর ইউনিটের মূল্য হবে হচ্ছে 9 টাকা 50 পয়সা। ইনভার্টার দিয়া আমরা কি করব? ব্র্যাকেট করব, শতকরা 1 2 3 4, আমরা এক্সেল শিটে যেভাবে করছি এটাও সেভাবে। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন,
কিভাবে করব, যদি ইউনিটের মূল্য 200 উপরে হয় তাহলে 20টা দিচ্ছে, 3000 উপরে হলে 30টা দিচ্ছে, 100 উপরে দিচ্ছে 14 টাকা দিচ্ছে, 100 নিচে যারা আছে 9 টাকা 50 পয়সা, অর্থাৎ 50 যেগুলো আছে এগুলো দিতে পারি ইন্টারভিউ। তাহলে ভিউয়ার্স আমরা এখানে যে ইউনিটের মূল্য আছে সেটা দেওয়ার পর আমরা এখানে ইন্টার দিব। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন, তারপর আমরা ইন্টার দিব, তারপর আমরা নিচে টান দিব। তাহলে দেখেন যারা 200-র উপরে আছে তারা 20 টাকা পাইছে, 200-র উপরে যারা আছে 20 ধরছে, বুঝতে পারছেন কি হয়েছে। তারপরে যারা 140 অর্থাৎ হচ্ছে 100-র উপরে আছে তারা হচ্ছে 100-র উপরে হচ্ছে এই যে 14 টাকা ধরছে। আর যারা বেশি 3000-এর উপরে আছে, 3000-এর উপরে কি কেউ আছে? 3000-এর উপরে নাই। যারা 200-র উপরে আছে তারা 20 টাকা ধরছে। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করা হয়েছে। তাহলে এখন তারা 80 নিচে পাইছে, 100-এর নিচে আছে, তারা ধরা হয়েছে 9 টাকা 50 পয়সা। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন তারা 80 নিচে 9 টাকা 50 পয়সা। তাহলে ভিউয়ার্স যেভাবে শর্ত দেওয়া আছে আমরা এইভাবে করব। আর সাব চার্জ হচ্ছে কি, আমাদের এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ইউনিট রেট হচ্ছে 20 টাকা বের হলো। তাহলে আমাদের টাকা বের করতে, টাকায় রূপান্তরিত করতে হবে, অর্থাৎ আমরা টাকা ভাঙাবো কিভাবে। ইউনিট রেট হচ্ছে 20 টাকা, টাকা ভাঙাতে হলে এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা এখানে শেষে গিয়ে গুণন ইউজড ইউনিট, তারপর দিয়ে ইন্টার দিব, দেওয়ার তারপর টাকা চলে আসবে, তারপর রিচার্জে টান দেবো। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে এর হচ্ছে 5141 টাকা, সরি এটা হচ্ছে 5141 ইউনিট। তাহলে এর মূল্য হচ্ছে 30 টাকা করে, এর এত হয়েছে। তাহলে ভিউয়ার্স আমরা বুঝতে পেরেছেন 240 টাকা 247 ইউনিট হয়েছে। তাহলে ভিউয়ার্স দেখেন 247 ইউনিটের মূল্য 4940 টাকা, এতটা দিতে হবে। তাহলে এখন আমরা শেষের দিকে যাই, সাব চার্জ টাকা বের হলো। আমার সাব চার্জ হচ্ছে মিটার ভাড়া, আমরা সবাইকে 20 টাকা করে দেবো মিটার ভাড়া, এটা সাব চার্জ মিটার ভাড়া বলা হয়, এটা 20 টাকা দিব, টান দিলাম, সবাইকে 20 টাকা সমানভাবে দিয়ে দিলাম। এখন আমাদের ভ্যাট হচ্ছে কার উপর হয়, মনে করি ভ্যাট দিতে হবে, অবশ্যই কারেন্ট বিলে অবশ্যই ভ্যাট দিতে হয়, সরকার ট্যাক্স দিতে হয়, আমাদের এর উপর ধরা হয়। তারপরে ইকুয়াল দিয়ে ভ্যাট ইউনিট রেট গুণন 1% দিলাম, বা 1% ভ্যাট দিতে হবে, 1% ভ্যাট দিতে হবে, তাহলে আমরা টান দিয়ে 1% দিলাম। তাহলে এখানে 4 আসছে, দশমিক পর সংখ্যা কোনো দাম নাই আমরা জানি, তাহলে এটাকে ইনক্রিজ করে দিব, চলে গেল 49 50 এত টাকা হয়েছে। আর ভ্যাট দিতে হবে 20টা দিতে হবে, আর এত দিতে হবে। তাহলে আমরা এখানে 1% দিতে পারি, বা 20% থাক, এটা বেশি থাক, সমস্যা নাই, আমি যেভাবে থাকবে আমরা দিয়ে দেবেন ইচ্ছা মতো। তার টোটালটা কি হয়, ইকুয়াল ইউনিট রেট যোগ সাবচার্জ, প্রথম সেল সাবচার্জ যোগ ভ্যাট, টোটাল হবে 5009 টাকা। 5009 টাকা, এটাকে ছোট হলো, আমরা এটাকে বড় করে দেবো, তাহলে দেখা যাবে। সামনে যাব, তারপর আমরা যে কাজটা করবো, এক্সট্রা চার্জটা হচ্ছে কি, মানে আমরা
প্রথমে যে তারিখটা দিই, যে তারিখের বিলটা নেওয়া হয়, আমাদের প্রথমে যে তারিখটা দেওয়া হয় সেটা হচ্ছে এক্সট্রা চার্জ, না টোটাল হচ্ছে আমাদের মোট বিল। টোটালটা হলো কি আমাদের মোট বিল, মানে সঠিক তারিখের সময় আমরা যে বিলটা দিই সেটা হচ্ছে টোটাল। এবং আমরা যদি জরিমানা সহ দিই, অর্থাৎ বিলম্ব মাস অর্থাৎ বাকি সহ, তখন আমাদের এক্সট্রা চার্জ ধরা হয়। আমরা এক্সট্রা চার্জ কীভাবে দিব, ইকুয়াল দিয়ে টোটালের ধরলাম গুণন ধরলাম হচ্ছে 2% বা 3%, আমরা এক 1% ধরলাম, শুদ্ধ পার্সেন্ট দিয়ে ইন্টার দিব, তাহলে এর 50 টাকা জরিমানা দেওয়া হলো। আর এটা ইনক্রিজ করবো কিভাবে, ইনক্রিজ কমা দিলাম, তাহলে এই যে এর 50 টাকা 47 টাকা 8 টাকা 83 টাকা, যার যত কম যার যত বেশি তার তত ভ্যাট বেশি। তাহলে বেশ আমরা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে সুন্দরভাবে একটা ইলেকট্রিক বিল তৈরি করতেছি। তাহলে আমরা এখানে এক্সট্রা চার্জ বসালাম। এখন আমরা টোটাল হচ্ছে সঠিক টাইম অনুযায়ী যে বিলটা দেবো সেটা, আর এক্সট্রা চার্জ হচ্ছে আমাদের অতিরিক্ত যে বিল, অর্থাৎ হচ্ছে যে বিলটা আমরা বিলম্ব মাস দিব, অর্থাৎ হচ্ছে তারিখের শেষে দিব। আমাদের এটা হয় কখন, যখন আমাদের টাকা পয়সা থাকে না হাতে, যখন আমাদের টাকা পয়সা হাতে থাকে না বা সময় মতো আমরা দিতে পারি না, তখন আমরা এক্সট্রা চার্জ হয়, তখন আমরা এই বিলটা দিই, অর্থাৎ এক্সট্রা টোটাল দিই। তখন আমরা আবার এক্সট্রা টোটাল কীভাবে বসাবো, ইকুয়াল দিয়ে টোটাল যোগ এক্সট্রা চার্জ দিয়ে ইন্টার দিব। এই যে 5,009 টাকা যোগ 50, তাহলে 59,000, 5,059 টাকা হলো। তাহলে আমরা এইভাবে টান দিব। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই সুন্দর করে এইভাবে সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমরা এখানে যদি আমরা সঠিক তারিখ অনুযায়ী আমরা বিলটা দিই, তাহলে আমার টোটাল দিতে হবে, টোটালটা দিতে হবে, এই বিল দিব। আর যদি মনে করি না আমাদের টাকা পয়সা না আমরা পরে দিব, জরিমানা সহ, জরিমানা সহ দিলে এই এক্সট্রা চার্জ সহ আমাদের এই এক্সট্রা টোটাল দিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা টোটাল এবং এটা টোটাল। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে এই যদি নতুন এবং পুরাতন যদি যারা আছেন, আমরা যদি এই ভিডিওটা আমরা ভালোভাবে দেখি বা কাজটা করতে পারি, তাহলে যে কোনো পোলের বিদ্যুৎ অফিসে আমরা চাকরি করতে পারবো এবং যে কোনো জায়গায় আমরা এইভাবে আমরা বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল তৈরি করতে পারবো, আমরা বিদ্যুৎ বিল তৈরি করতে পারবো। তাহলে আমরা সাইজ করি, তাহলে এখানে সাইজ করার জন্য আমরা সুন্দর করার জন্য আমরা এগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখানে অল ব্রাশ দিব, অল ব্রাশ দেওয়ার পর এটাকে আমরা এখানে ভিতরে আমরা একটু কালার দিব, কালার দিলাম, নিচে একটু কালার দিব, এটা আমরা এগুলো একটু ফন কালার দিব বা একটু অন্য কালার দিব, ভালো লাগবে, ব্ল্যাকে দিলাম, এটাকে একটু ফিল দিতে পারি, সেম দিতে পারি, সেম কালার দিতে পারি। এখন আমরা এগুলোকে ধরে মাঝখানে দিব, তারপর এটাকে ধরে আমরা সাইজ করবো, এখান থেকে রিসাইজ সুন্দর করবো, তারপর এটাকে এর ভিতরে আমরা একটা থিম দিব, থিম দিলাম, এগুলো একটু কালার দিতে পারি, এখানে কালার দিতে পারি, আমরা থিম দেবো,
ভালো লাগবে। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমরা মার্সেল করে দিব, এগুলো থিম কালার দিব। আগে আমি লিখবো টোটাল এটা আবার থিম কালার দিতে পারি, আবার আরেকটা কালার দিতে পারি। এখানে আমরা দিব ফার্স্ট ইউনিট, প্রেজেন্ট ইউনিট। আমরা এখন এখানে দিতে ইউজড মানে ব্যবহৃত মোট ইউনিট কত, আমরা সিলেক্ট করে অটো সাম দিতে পারি। সেভ করে অটো সাম দিতে পারি। তারপর এখান থেকে আমার ধরে এগুলো হয়ে গেছে, যোগফল হয়ে গেল, কত পার্সেন্ট হয়ে গেছে। আমরা একটু ইনক্রিজ করে দিতে পারি, এটা 1600 এত। আমরা এটাকে এখানে টান দিব। যোগফল কিভাবে করা হয় আমরা আপনাদের দেখাচ্ছি এটা। আবার এখান থেকে সিলেক্ট করে আমার অটো সাম দিব, আর এখানে আমাদের ইনক্রিজ করে দিতে হবে, সংখ্যাগুলো কমাই দিতে হবে। ডান পাশের 1 2 6 আমরা এটাকে একটা ফন্ট কালার দিতে পারি। ইলেকট্রিক বিলটাকে তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ইলেকট্রিক বিলটা তৈরি করলাম, কিভাবে শর্ত অনুযায়ী ইউনিটের উপর শর্ত দিয়ে ইউনিট ব্যবহার করলাম, এবং কিভাবে এক্সট্রা চার্জ এবং এক্সট্রা টোটাল বের করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি নতুন এবং পুরাতন যারাই থাকুন, যদি আমার এই ভিডিওটা যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো পল্লী বিদ্যুৎ অফিসে বা যে কোনো জায়গায় আপনারা এই বিদ্যুৎ বিল তৈরি করতে পারবেন। যে কোনো শর্ত দিবে সেইভাবেই আপনি তৈরি করতে পারবেন। তাহলে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, এ বলে আমি শেষ করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।